শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। শুভ কামনা করে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে লাইক দিয়ে পাশে থেকো। ঘুম থেকে উঠে বাসি জামা ছেড়ে চলে গেলাম ঠাকুরঘরে। শুরু করি ঠাকুর ঘর দিয়েই। এক আধ দিন যখন কাজের ব্যতিক্রম হয়ে যায় না, তখন সব এলোমেলো হয়ে যায়। আগের কাজ পরে, পরের কাজ আগে করে যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি। এরপর বাসি ঘর ঝাড় দিয়ে আগের দিনের কত একটু বাসন ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব। একটু যদি ঘুম থেকে দেরি হয়েছে উঠতে, তাহলে সব এদিক ওদিক হয়ে যায়। তখন মনে হয় যে কাজটার প্রয়োজন দরকার খুব বেশি, সেটাকেই করে নেওয়া ভালো হবে। বাসন মেজে চলে আসলাম তারপরে চা করতে। তার কারণ আমার কর্তারও ঘুম ভেঙে গেছে, এবার সোনাও উঠে পড়েছে, চা খাওয়ার টাইম হয়ে গেছে। চা খেয়ে একটু আমেজ করে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করব। চা খেয়ে নিয়ে চলে আসলাম সকালের জল খাবারটা বানিয়ে নেব। আর যা প্রচণ্ড গরম তুলেছে না, কেউ বলবে এটা আষাঢ় মাস, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। কোনো সময় মেঘ করে, আবার কোনো সময় রোদ ওঠে। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হয়, তাতে কিছুই হয় না, গরমই কমে না। সকালের জল খাবার খেতে খেতে এদিকে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিলাম। আগে থাকতে তরকারি কেটে রেখেছিলাম, তাই কোনো অসুবিধা হলো না। আর এইদিকে দেখুন, সোনা আমার পড়তে বসেছে। রান্না করতে করতে বাদবাকি যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব সেরে নেব। তা বাদে সংসারের কাজ তো কম না, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। সবসময় একা হাতে অত কিছু করে উঠতে পারি না। স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়ে চলে যাচ্ছি ঠাকুর দিতে। ঠাকুর দিয়ে আবার আসবো তোমাদের সামনে। আবার চলে আসলাম, এখন দুপুরের লাঞ্চটা সারবো। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেব। এখন বাজে বিকাল 5টা। এখন আমার সোনার সাথে রথ নিয়ে বেরিয়েছি রাস্তায়। এখন ওর বায়না যে ও রথ নিয়ে বেরোতেই হবে, কেউ তো যাচ্ছে না, দিদা তুমি চলো। রথ নিয়ে বেরোতে ভালোই টাকা উঠেছে, কয়েকটা বাড়িতে গেছি, 150 টাকার মতন উঠেছে। আর কিছু চাল আর কিছু কাঁচা সবজি উঠেছে। রথ নিয়ে ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর এইখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে।